করে পীর ভর্তি এই খোকা, এখন কথায় কথা সব পীর হয়ে যাচ্ছে না হেরা খোকা, এই হ্যাঁ না বল যে যে এই পীর হয়ে গে কি ফেরাই করেছি বসিয়ারে আল্লাহ লিখে দিয়েছে, দাদা ওদের লিখে দিয়েছে পীর হতে গেলে এই 6টা গুণ লাগবে। কি কি শোনো। প্রথম গুণ হচ্ছে তিনি ভয়েস দেবেন 1 নাম্বার, 2 নাম্বার তিনি ফানা আর বাকা সিদ্ধি করবেন, জাজবা আর সুলুক শেষ করবেন, আর 4 রকমের সায়ের করবেন। তারে বলবো পীর কামেল মোকামেল আল্লাহর ওলি, কোরআনের ভাষা তারে বলে ওলিয়া মুর্শিদা। আর এখন যে যা বাজছে কেউ বলতে আমি ওলি কেউ পীর, কি তালে পড়ে গেছি খোদা। আপনারা তো বেশি বিপদে পড়ছেন, আপনারা তো বোঝেন ইউটিউবই, এখন ইউটিউব তো সবচেয়ে বড় হুজুর না, যে আপনারা তো মাল লইছে ওই মাল, এই যে মাল এর সবচেয়ে বড় হুজুর, এই হচ্ছে সবচেয়ে বড় আল্লামা। এর মতো আল্লামা আর আছে না এর মধ্যে? আইডিয়া এক্ষুনি যদি বলেন কোরআন শরীফ চলে আসবে, বাথরুমে গিয়ে বলেছে হাত টিপে ভুল করিয়ে ও হাত টেস করতেছে, হাতে মোবাইল, হাত লেগেছে কোরআন বেরিয়েছে, আসে না ভাই? আরে হ্যাঁ না বল, টিপলে তো স্ক্রিন টাচ দিলেই বেরিয়ে আসে, সব কিছু মনে করবেন না যেন। ওর উপর পরিকল্পনা করব। এই কেতাবে আল্লামা শাহেন শাহ বাংলা আসামের ছেড়ে তাজুরি, ইদানিং তো সব জায়গায় দেখবেন যত মাদ্রাসা তৈরি হচ্ছে বসিলা হুজুর দাদা হুজুর নাম দিয়ে আমি নিয়ে আর সিদ্দিকিয়া না দিলে সাদা দেবে না, নামটা আমি নিয়ে সিদ্দিকিয়া, আসলে কিন্তু এরা আমি নিয়ে সিদ্দিকিয়ার দুটোর কিছু মানে না। আমার কথা বোঝা যাচ্ছে কি খোকা? প্র্যাকটিক্যাল বলছে, সোজা করতে পারবো না। বসিরাজের শাহেন শাহ আল্লামা রুহুল আমিন শাহ লিখেছেন ইমাম মেহেদী মুজাদ্দেদ আল বেসারির তরিকা করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বসিরাজে লিখেছেন, কেতাবের নাম বলে দিলাম, আর যে কেতাব থেকে লিখেছে হাওড়াটা ছিল আমার কাছে আছে, সব আছে আমার কাছে। কেতাবের নাম মাকতুবাত শরীফ আছে কারো কাছে? আমার কাছে আছে, না পেলে বলবেন। মাকতুবাত শরীফে লেখা আছে বসিরাজ হুজুর দলিল দিয়েছে ইমাম মেহেদী আলাইহিস সালাম মুজাদ্দেদিয়া তরিকা করবে। তার মানে আর কোনো নতুন তরিকা আসবে না বাজারে, বোঝা গেছে কি? হয় কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দি আর মুজাদ্দেদিয়া, এই মুজাদ্দেদিয়া তরিকা শেষ তরিকা। এই তরিকার পরে আর নতুন তরিকা আসবে না। এই জন্য ইমাম মেহেদী নতুন কোনো তরিকা করবেন না, কারণ তরিকা তো করতেই হবে। কেন করতে হবে জানেন? আল্লাহ যে ব্যক্তি শুধু শরিয়াত করলো অথচ এলমে মারে পাঁচ শিখলো না, ভালো করে শুনে নিন, খুব মন দিয়ে শুনবেন। ইমাম মালিক বলেছেন 4 ইমামের 1 ইমাম, যে ব্যক্তি শুধু শরিয়াত করলো তরিকত শিখলো না সে ব্যক্তি ফাসিক। যে ব্যক্তি তরিকত করলো শরিয়াত করলো না সে ব্যক্তি জিন্দিক কাফের। আর যে ব্যক্তি শরিয়াত করলো আর মারিফাত করলো, দুটোই করলো, সে হলো মুকাম্মিল ঈমানদার। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন আপনাকে খুঁজে বেড়াতে হবে তরিকা করছে কারা। আর এখন তো শুনবেন মা আমিনা তো জোরে বলছে, আমার যখন বেটা হয়েছে আমি ওই বেটার নূরে রূপ সম্রাট দরবার দেখলাম, যেখানে আল্লাহর বিরোধী শক্তি মাটিতে মাথা দিয়ে গড়াগড়ি খাচ্ছে। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। কি আশ্চর্য বলুন তো। মা আমিনা দেখছেন কবে? এখান থেকে 1500 বছর আগে আমার মা দেখছে। আহা, আল্লাহর নবীর মা আমিনা তো জোরে বলছে, আমি দেখলাম রূপ সম্রাটের দরবার 1 নাম্বার। পরে আবার বলছি 2 নাম্বার হলো আমি আমিনা তো জোরা। আমি লক্ষ্য করে দেখি দ্বিতীয় যে জায়গাটা দেখছি ওটা হলো শাম আর সিরিয়া। ওটা কোন জায়গা? জোরে বলে শাম আর বর্তমানে
যেখানে যুদ্ধ হচ্ছে, ওই শাম আর সিরিয়ার বর্তমান নামটা ফিলিস্তিন না? যে জায়গায় যুদ্ধ হচ্ছে ওইখানে তো কিয়ামত হবে। কিয়ামত কোথায় হবে? ওই এলাকায় না? আল্লাহু আকবার। যে জায়গার নাম সিরিয়া, এর আগে যে লোক ওখানে ক্ষমতা ছিল তাকে জনগণ হটিয়ে দিয়েছে। সিরিয়ার রাজধানীর নাম হচ্ছে দামাস্কাস। আর ওই দামাস্কাসের মসজিদে মনে করে হযরতে ঈসা রূহুল্লাহ নামলেন বলে আসমানে অপেক্ষা করছেন। জানা আছে কি? হ্যাঁ না বলো, একটু জোরে বলো। ঈসা নবী যে পৃথিবীতে আসবে এটা কি মানেন? না মানলে ঈমান থাকবে না। কারণ আল্লাহর নবী রওজার পাশে ওনার কবরে জায়গা রাখা আছে। উনি আর নবী নন যখন দুনিয়ায় আসবেন, এখনো নবী। ওনার বয়স কত? ওনার বয়স কত? কেন ওনার বয়স হবে হিসেব করলে উনি যখন আসমানে উঠিয়ে নিয়েছিল আল্লাহ, তখন ওর বয়স ছিল 34। ভালো করে শোনে, ঐতিহাসিকদের মত। কেউ বলেছেন 40, তো ধরুন 33, 40 ধরুন, যাই হোক। কেউ বলেছে 37। আমরা তো তখন ছিলাম না, ওরা হিসেব দিয়েছে বলছি। তো 33 হোক 37 হোক 40 হোক, ওনার আকাশে ওঠা কত বছর পরে? আল্লাহ রাসূল এসেছিল বলুন আগে। উনি আকাশে ওঠা 2500 বছর পর আল্লাহ রাসূল আছে লিখে নেন। আল্লাহর নবী এসেছে ক বছর হয়েছে? 1500। তাহলে ওই 2.5 আর এই 1.5 হলে কত হয়? 4000 বছর। উনি কবে নামবেন জানি না, এটা আমি জানি না, কিন্তু উনি নামবেন খুব তাড়াতাড়ি, এটা বোঝা যায়। কেন? এই যে সময় আমরা বসে আছি, এই যুগটাকে বলা হয় দ্বিতীয় হাজারের যুগ। মুজাদ্দিদ আল-বাসানি আহমদ ফারুকী সিরহিন্দি, যেটাকে মুজাদ্দিদিয়া তরিকা বলে আমরা করে থাকি, যে তরিকা পাঞ্জাবের সিরহিন্দি যিনি শুয়ে আছেন, যিনি এই যুগটা ওনার যুগ। ওনার আল্লাহ রাসূল বলেছিল আমার মৃত্যুর পরে 1000 বছরের মাথায় একজন মুজাদ্দিদ আসবে, 1000 বছরের মুজাদ্দিদ। তার সময় হবে 2000 হিজরি পর্যন্ত। এখন কত হিজরি? 1446 হিজরি। তার মানে এখনো 554 বছর বাকি আছে এই সময়ের মধ্যেই। কারণ পৃথিবীতে তৃতীয় হিজরি হবে, তৃতীয় 1000 বছর হবে। কোন হাদিস খুঁজে আমি খুঁজে পাইনি, কোন আলেম পেয়েছে কিনা আমি জানি না। যেটা বলছিলাম বোঝানোর জন্য ভুলে গেলে মুশকিল। ঈসা রূহুল্লাহর বয়স হবে তাহলে কত বছর? ঈসা রূহুল্লাহর বয়স হবে এখন ওই হিসাবে 4033 বছর। এখন আজকে 4033 বছর হতে হবে। আর উনি যখন আসবেন আর 100 বছর কি 200 বছর কি 300 বছর সেটা আল্লাহ জানেন। তবে এই দ্বিতীয় হিজরিতে চান্স বলো বেশি, শুনি নাও। কারণ তৃতীয় হাজারের কথা লেখা নেই, আমি আর কোনো শুনিনি। আমি জানি না আলেমরা জানে কিনা, জানলে আর শুনবো, কোন ভালোবাসি কেন মানি। আর তার পৃথিবী এখনো থাকবেন খানিক দিন, মুরগি যা যেটা বলছিলাম বোঝানোর জন্য, সেটা হচ্ছে ঈসা রূহুল্লাহ যখন দুনিয়ায় নামবে তখন তার বয়স হওয়া উচিত 4033 বা 200 যদি বাড়ে 4233। কিন্তু কিতাবে আছে উনি যখন নামবেন তখন যে বয়স উঠে গিয়েছিল সেই বয়স। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? এতটা বলে পার হয়ে গে, কিন্তু যা আছে তাই, একটু চিল্লে বলা যাবে না। এই ঈসা রূহুল্লাহ যে জায়গায় নামবে ওই জায়গাটার নাম বাইতুল মুকাদ্দাস নয়, ওই জায়গাটার নাম সিরিয়ার দামাস্কাসের জামে মসজিদ। সিরিয়া আর শাম। আপনাদের বলতেছিলাম, মনে আছে কিনা জানি না, মা আমিনাতু জোহরা দেখছে ওই নূরের আলোতে শাম আর সিরিয়া। যে জায়গায় মা আমিনা দেখছে শাম আর সিরিয়া, যেখানে ইহুদিদের বাস, ওখানে যারা আছে খোদাগ্রহীগুলোর মাটিতে উড়ে পড়ে গেছে, ওখানে ঈমানের কলেমা জয়লাভ করবেই। জোরে বলুন ইনশাআল্লাহ, আরো জোরে বলুন। আমি উদাহরণ দিয়ে দেখাচ্ছি, যতই প্রেম ঝামেলা করো
আমি মুসলিম শুনে হাদিস বলবো বোঝাতে, যত গ্রাম ঝামেলা করুক আমাদের তা ওখানে তাড়িয়ে দেবে বলছে। এটা হাদিস শুনে নিন আগে, মাথায় রাখবে। রাত হচ্ছে, আমার পরে বক্তারা পর নামি নামি আলেম, যত রাত হবে তত ব্যবহার করবেন কর্তৃপক্ষ। একটা হাদিস শুনে নিন, মুসলিম শরীফের হাদিস মুখস্থ করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে হাদিসটা হুজুর বলছেন ঘটনাটা, সে হাদিসটা শুনলে বুঝতে পারবেন ওই কোন জমানায় আমি যাচ্ছি। এখন যে জমানায় যাচ্ছিলাম শাম সিরিয়া, সেই জমানা বুঝতে পারবেন আপনারা। আল্লাহ রাসূল বলছে, একজন বাদশা আছেন যিনি হলেন সম্রাট বলে নিজেকে দাবি করে। উনি রাজ দরবারে বসে আছে, মুসলিম শরীফের হাদিস। উনার একজন রাজ দরবারের কর্মকর্তা, ওনার পদ হলো জাদুঘর। রাজ দরবারের বড় একজন জাদুঘর উনি রাজাকে এসে বললেন, শোনেন আমি তো বয়স হয়ে গেছে আমার। আল্লাহ রাসূল বলছে, হুজুর বলছে মুসলিম শরীফে 2003 নম্বর হাদিস, সম্ভবত আমার মুখস্থ থাকে না তো বলছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই ছেলেটা অর্থাৎ বাদশাকে ওই জাদুকর এসে বলে, আমার তো বয়স হয়ে গেছে, তা আমি তো আর বেশি দিন বাঁচবো না, আপনি আমার আর রাজত্বে আমি বেঁচে থাকাকালীন একটা বাচ্চা ছেলে আন, একটা বালক নিয়ে আসেন, আমি তাকে সব রকমের জাদুবিদ্যা শেখাবো, যত রকমের জাদু আছে আমি শিখিয়ে দেব। কারণ আপনার লাগবে, আপনার শত্রুদের সাথে লড়াই করতে গেলেই তো জাদুবিদ্যায় পারদর্শী লোক চাই। মহাশয় এখানে আসেন, আরে এইদিকে জায়গা আছে, আসেন আসেন, আলেম উলামা আমাদের কাছে আসেন, যারা আলেম উলামা আছে সম্মান জানাতে হয়। হ্যাঁ, এটা সিস্টেম। আমি যতটুকু চিনি বুঝি, যাদের বুঝতে পারি আলেম হাজী সাহেব, আমি চেষ্টা করি, কারণ আমরা বয়ান করছি হয়তো ঠিকই, তবু সম্মান রাখতে আল্লাহ পাক আপনার ইজ্জত দেবে। আপনি ভেবে দেখুন, আমি কত বছর এই লাইনে, আপনারা ভাবে আমি আজকে এই লাইনে। আল্লাহু আকবার। আমার সাথে আইজুল হক, ইউসুফ জুলাইকার ক্যাসেট, যার বারুল ইসলাম গোলাবাড়ি, বসিরহাটের কত বড় বড় আলেম ওলামা, সব নাম বলছি না, আল্লাহ পাক একসাথে বয়ান করিয়েছেন, তারা পর্দা নিয়েছেন। এখনো দুটো কথা বলি, আল্লাহু আকবার। প্রিয় ভাই সব, যে জায়গাটা বলছিলাম, জাদুকর বললে সম্রাটকে যে আপনি একটা চালাক চতুর ভালো ছেলে আমার এনে দিন, আমি তাকে জাদুবিদ্যা শেখাবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রাজার তরফ থেকে চারিদিকে খোঁজ খবর করে একটা ভালো, ওই 10-12 বছর একটা বুদ্ধিমান ছেলে রাজ দরবারে হাজির করা হয়েছে। ওই ছেলেটিকে জাদুকর বললে, তুমি প্রত্যেকদিন একটা নির্ধারিত সময় আমার কাছে আসবে, আমি তোমাকে জাদুবিদ্যা শেখাবো। বলে আচ্ছা ঠিক আছে। এখন যে রাস্তা দিয়ে আসে প্রতিদিন, মনে করুন আপনাদের ওই গোলাবাড়ি হয়ে এই রাস্তায় আসে, মনে করুন, বোঝানোর জন্য বলছি, এই বুদখালীর মসজিদে আসে মনে করুন। আসার পথে রাস্তায় একটা গির্জা পড়ে। গির্জা মানে না খ্রিস্টানদের উপাসনাগৃহ, কথা বোঝা যাচ্ছে? এটা আল্লাহ রাসূল যখন বলছেন হাদিসটা, তখন আপনাকে বুঝতে হবে যে জমানাটা বলছে আর রাসূলের আগের জমানা। বুঝছো, একটা খ্রিস্টান গির্জা পড়ে, ওই গির্জা থেকে পাদ্রী আছে খুব নাম করা। এই দেখুন আল্লাহ রাসূলকে চিনেছিল প্রথম কারা? আল্লাহ রাসূলকে চিনেছিল কারা? মনে করো তখন ইহুদিরা না, রাসূলকে চিনেছিল ইহুদিরা না। হুজুর গাছের তলায় বসেছে, গাছ ছায়া দিচ্ছে আব্দুল মুত্তালিবের বেটা আবু তালেব হুজুরের সাথে। রাসূল রাস্তা দিয়ে যাচ্ছেন, মেঘ ছায়া দিচ্ছে, চিনছে তো ওরা, কিন্তু মানছে না। আল্লাহ রাসূল বললেন, ওই জাদুকর ছেলেটা
প্রত্যেকদিন ওই জাদু করে কাছে জাদু শিখতে আসে। রাস্তায় একটা গির্জা পড়ে, ওখানে একজন নাম করা পাদ্রী মহাশয় থাকে। ওই পাদ্রী মহাশয় ওই ছেলেটিকে ডেকে বলে, বাপু তুমি কোথায় যাও? বলে, আমি রাজার দরবারে আমি জাদু খেলা শিখতে যাই। বলে, যাও, প্রতিদিন যাও, তবে আমার কাছ থেকে তুমি একটা কথা শিখে যাও। বলে, আপনি আমাকে কি শেখাবেন? আমি তো নানা রকমের জাদুবিদ্যা শিখছি। বলে, কি শেখো? বলে, আমি জাদুবিদ্যা শিখি ওই তলোয়ারের ভিতরে একটা লোককে ঢুকিয়ে দিয়ে তলোয়ার দিয়ে খোঁচা দিলাম, তাকে আর পেলাম না, আউট করে দিলাম। বলে, ও বলে, আর কি শেখো? বলে বলে নানান রকমের সব মেরে ফেলা, অথচ মারা যায়নি, জাদুবিদ্যার যা কাজ আমার শেখায়। তো বলে, আচ্ছা ঠিক আছে, তোমাকে আমি একটা বিদ্যা শেখাচ্ছি, তুমি একটু শিখবে বাবা। বলছে, দেখুন আমি তো এক জায়গায় পড়ি, আমি বোঝানোর জন্য ব্যাখ্যা করছি আর কি। এক জায়গায় ডেলি যাই, রাজার দরবার। আর আপনার এখানে আপনাদেরকে তো চেনে জানে না, রাজার লোক আমাকে দেখতে পেলে বলে, শোনো, এই জন্য তুমি কখনো আমার নাম করবে না, আমি তোমাকে একটা বিদ্যা শেখাচ্ছি বাবা, এই বিদ্যাটা তুমি শিখে নাও। প্রত্যেকদিন যাওয়ার পথে অল্প 5 মিনিট 10 মিনিট আমি তোমার কিছু শেখাবো। আল্লাহ রাসূল বললে, ওই ছেলেটা জাদু শিখতে যাওয়ার পথে ওই পাদ্রী মহাশয়ের কাছে গিয়ে দিন দিন একটা করে কথা শেখে, প্রত্যেক দিন 5 মিনিট 10 মিনিট। আল্লাহ রাসূল বললেন, ওই ছেলেটা রাস্তা দিয়ে যাওয়ার পথে, সম্রাটের দরবারে যাওয়ার পথে হঠাৎ রাস্তায় দেখে একটা জন্তু, এমন জন্তু যোগে আঘাত করবে। গত কদিন আগে মই পিঠে মনে করছেন বাঘ বেরিয়ে এলো, আর যারা ধরতে এসেছিল সে একবারে চিৎকারি ফেটিয়ে মনে করে, দেখুন তারা তো সেই হাসপাতালে পাঠাতে দিয়েছে, পিছন দিক থেকে ঘাট ধরিয়ে না তার। আরে আপনাকে এই মই পিঠে তো জামতলা হইয়ে মনে করে, দেখুন মনে নেই আপনাদের? তার মানে একটা জন্তু বসে আছে, ওই জন্তুটা এমন যে যে কোনো মুহূর্তে তোমার মেরে ফেলতে পারে। বাঘ এমন একটা জন্তু, সিংহ। আর যে জন্তুটা রাস্তায় দাঁড়িয়ে আছে, ওই জন্তুটা এমন ভয়ঙ্কর, ছেলেটিকে আক্রমণ করতে আসছে। খুব ভালো, আমার রাসূল বলছে, আমি নয় কিন্তু, আমি হাদিস শরীফের নাম বলে দিয়েছি, মুসলিম শরীফ খুলে দেখবেন। আহা, মা আমেনা বলছেন, আমার ওয়াজ মনে আছে, মা আমেনা বলছে, আমি নূরের আলোয় রোম সম্রাটের দরবার দেখেছিলাম, মনে আছে? যদি সময় কখনো হয়, এরপর জানি না হবে কিনা, তো রোমের পরিবর্তে এই সিরিয়াটা একটু বলে নি, যেখানে যুদ্ধ হচ্ছে, এইটা একটু বলছে। 2 নম্বরটা শামার সিরিয়া, যেটা দেখবেন, মনে আছে? বলেছিলাম মুশকিল না, বুঝতে পারলেন? আল্লাহর নবীর মা বললেন, আমি আমিনা নূরের আলোয় শাম আর সিরিয়া দেখলাম, যেখানে লড়াই চলছে ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে, মুসলিমদের বাইতুল মুকাদ্দাসটা ভেঙে ওখানে একটা মন্দির করবে বলে আগের প্রেসিডেন্ট জো বাইডেন অটোমেটিক একটা লাল গরু প্লেনে করে পাঠিয়ে দিয়েছে। মনে করে দেখো, যে প্লেনে করে লাল গরুটা পাঠিয়েছে আমেরিকা, ওই গরুটা ইসরায়েল দিয়ে ওর মাংসগুলো পুড়ি বাইতুল মুকাদ্দাস প্রবেশ করবে, ওইখানটা ভেঙে দিয়ে ওইখানে ট্রাম্প বলছে আমরা নতুন আনন্দ কানুন, যেখানে জেনারেল বিচার হবে, এমন একটা চিন্তা ভাবনা নিয়েছে। বোঝা যাচ্ছে আমি কারেন্টার টপিক আমি বলতে পারবো, এত তো কারেন্ট চেষ্টা করছি বোঝানোর, মনে করো ওই ছেলেটি আল্লাহ রাসূল বলছে ও বেরিয়ে পড়েছে
গির্জার মধ্যে থেকে পাদ্রী বললে, আমি তোমাকে যা শিখিয়েছি এটা যেন জীবনে তুমি কারোর কাছে বলে আমার নামটা যেন বলবে না। বলে আপনার নাম বলবো না, ঠিকই আছে, কিন্তু আমি ওকে দেখি ভালো করে। ওই বলে রাস্তা দিয়ে যাচ্ছে, দেখে একটা বিরাট শক্তিশালী জন্তু রাস্তার উপরে দাঁড়িয়ে আছে। সেই জন্তুটা এমন ভাবে আছে ও গেলেই ওকে খেয়ে ফেলবে, আঘাত করে মেরে ফেলে, এক কথায় মৃত্যু অনিবার্য। অথচ জাদুকরের কাছে মৃত্যুর বান জাদু খেলা দেখিয়ে মুসা নবীর কাছে সাপ এনে হাজির করতে মনে নেই। প্রিয় বন্ধুরা, আল্লাহ রাসূল বললেন, মনে করে দেখুন ওই ছেলেটি যখন মারাত্মক বিপদে পড়েছে, ছেলেটি বুঝতে পেরেছে আমার মৃত্যু অনিবার্য। ও তখন বলছে, আমি এতদিন বাদশার দরবারে জাদুকরের কাছে যা শিখেছি, ওই জাদুকরের আমল যদি সঠিক হয় তাহলে এই পশুটা যেন আমার রাস্তা ছেড়ে দেয়, অথবা ওকে যেন বোঝাতে চাইছে ওকে যেন কেউ হত্যা করে ফেলে। কিন্তু আশ্চর্য, জাদুকরের কথা বললে পশুটা বড় উগ্র বুদ্ধি হয়ে ওকে আক্রমণ করতে যাচ্ছে। ছেলেটা বুঝতে পারলে এই জাদুকরের দরবারে, এই জাদুওয়ালার কারবারে আমার বিপদ মুক্ত হবে না। এবার ছেলেটা বলছে, ও আল্লাহ, আমার আল্লাহ শুনুন না। ছেলেটি বলছে, আমি এই রাস্তা দিয়ে জাদু শিখে যাবার পথে যে পাদ্রী মহাশয়ের কাছে যাই, উনি আমাকে একটা নাম শেখায়। ওই নামটা যিনি শেখায়, ওই ব্যক্তির আমলে যখন মালিক খুশি হয়, তাহলে আমি একটা ছোট ঢিল নিয়ে ওই পশুটার দিকে ছুঁড়ে মারলাম। আল্লাহ রাসূল বললে, ও যে ঢিলটা ছুঁড়ে মেরেছে ওই গির্জার পাদ্রীর কথা শুনে গির্জার পাদ্রীর আমলের দিকে লক্ষ্য রেখে সাথে সাথে মাথায় লেগে গিয়ে পশুটা ওখানেই মৃত্যুবরণ করেছে। ইন্না লিল্লাহ, আল্লাহর কাছে আল্লাহর কাছে ফিরে গেল সে, অর্থাৎ মৃত্যুবরণ করল। সুরে বলুন আলহামদুলিল্লাহ। প্রশংসা করছি কেন? আল্লাহর কারণ আছে। ও ভাই, ছেলেটি অবাক হয়ে দেখছে, কি আশ্চর্য, আমি এতদিন জাদু খেলা দেখালাম, জাদু খেলা শিখলাম, কিন্তু অবাক করা কাণ্ড, আমাকে বাঁচালো সেই গির্জার খ্রিস্টান পাদ্রীরা শিখিয়ে সেইটা। চারিদিকে সব রাস্তার ধারে লোকজন, সব তো রাস্তা তো লোক জ্যাম হয়ে গেছে। আমার কথা বুঝতে পারছেন না? আমরা যখন এই রাস্তা আসছিলাম ভিড় হয়েছে, চারিদিকে সব লোকজন জাম হয়ে যায় না? তার রাস্তা আটকে যদি ওই যন্ত্র দাঁড়িয়ে থাকে, তা সব ভাই আতঙ্কে দেখছে না ঘটনাটা। আমার কথা বুঝতে পারছেন না? বুঝে নিতে হয়, সব বলতে হয়। ঘটনাটা দেখছে, এই খবরটা রাজার কানে চলে গেছে। রাজার কানে যেই চলে গেছে, রাজার লোকজন লোকে ডাকো, ওকে তো আমি খাওয়াই পড়াই, আমার কাছে থাকে, মাইনে দেওয়া হয় না, হলে ওকে যত্ন করে সব করি। জাদুকরের কাছে নিয়ে আসা হলো। যখন উঠছে দরবারে, কিতাবে রাসূল যখন উঠছে, মানে রাজার কাছে যাচ্ছে যখন, তখন রাজার বাড়ি, রাজার আপন সম্রাটের আপন ভাগনা ভাইপো, মানে রক্ত সম্পর্ক, তার চোখ দুটো অন্ধ। ওই অন্ধ ছেলেটার রাজার লোক যে কোলের কাছে এসেছে, ও হাত দিয়েছে, ওর অন্তত থেকে চোখ এসেছে। জোরে বলবেন না, আরো জোরে বলবেন না।
রাজার দরবারে খবর চলে গেছে, বলে আরে তুমি এরকম করেছো? বলে হ্যাঁ আমি হাত দিয়েছি ভালো হয়ে গেছে। বলে আশ্চর্য। বলে তাহলে তুমি ভালো জাদু শিখেছো? বলে না এটা জাদু নয়। বলে এটা কি? বলে সেটা আপনাকে বলবো না, কারণ যিনি আমায় শিখিয়েছে তিনি আমাকে ওয়াদা করেছেন যে আমার নামটা বলবে না। কি শিখেছি বলতে পারি, কিন্তু তার নাম আমি বলবো না। বলে আচ্ছা ঠিক আছে। জাদুকর বলে রাজামশাই আমি গুনে দেখছি ভাব ভালো না। বলে কেন? বলে আপনার রাজত্ব কেড়ে নেবে। যেভাবে দিন দিন এর প্রতি মানুষ ভক্তি দেখাচ্ছে, অনুরক্ত হচ্ছে এর ব্যবহারে, এর কাছে খোড়া কানা কুজো আনলে ভালো হয়ে যাচ্ছে। আপনি একে পৃথিবী থেকে আমার জ্যোতিষ শেষ করে দিন। জাদুকরের কথা শুনে রাজামশাই বলছে তুমি বলো কি? তুমি তো আমার দেখে আনতে বলেছিলে। বলে বলেছিলাম বটে, কিন্তু এইরকম হবে তা কি করি জানবো। বলে তাহলে কি করা যাবে? বলে ওকে মেরে ফেলা যায়। কিতাবে লেখা আছে, মুসলিম হাদিস, আল্লাহ রাসূল বলছে ওকে নিয়ে যাওয়া হলো পাহাড়ের উপর, নিয়ে পাহাড় থেকে ফেলে দেবে। যারা যে ওরা পাহাড় থেকে ফেলবে, পাহাড় কাঁপছে, যে এলাকাটায় ও আছে ওইটা পাবে। পাহাড় কেটে যারা ছিল তারা পড়ে গেছে, ছেলেটা পাবে। জোরে বলো। রাজার লোকজন বলে সর্বনাশ, এ তো দাঁড়িয়ে আছে, টাটকা দাঁড়িয়ে আছে, আশ্চর্য দাঁড়িয়ে আছে লোকটা। বলে এ তো দাঁড়িয়ে আছে, তাহলে কি হবে? লোকজন মারা গেছে, রাজার কাছে খবর গেছে। রাজামশাই বললেন ওকে ধরো, ধরিয়ে ওকে সোজা নদী সাগরে নিয়ে যাও, নৌকায় ডুবিয়ে মারবে, দেখি ওর এবার বাঁচায় কে। ওরে হাত বেঁধে নৌকায় নিয়ে ওরা যারা গেল না, নৌকাটা টলতে টলতে পড়ে গেছে সাগরের নদীতে। যারা গেছিল তারা, একমাত্র ছেলেটা বেঁচে আছে। জোরে বলুন, আরো জোরে। আল্লাহ রাসূল বললেন রাজা মশাই ওই ছেলেটিকে ধরে আনলো। ধরে এনে রাজা মশাই বলছে তুমি কি জানো আমি কে? বলে হ্যাঁ আমি জানি, আপনি এই এলাকার ইহুদি রাজা। বলে তুমি কি জানো আমি তোমাকে এখন শিরচ্ছেদ করে দিতে পারি? বলে আমার ক্ষমতা নেই, আমার মেরে ফেলবে। আমি যে নাম শিখেছি। বলে তুমি কোথায় শিখেছ? বলে আমি রাস্তা দিয়ে আসার পথে ইহুদি রাজা বুঝতে পেরেছে ওই খ্রিস্টান পাদ্রী ওকে শিখিয়ে দিয়েছে। বলে তুমি কি শিখেছ? বলে আমি এই পৃথিবীর মালিক আল্লাহর নাম শিখেছি। আল্লাহ। জোরে বলতে পারে নারাই তাকবীর। ইনজিল শরীফে, ইনজিল শরীফ আর এক নাম বাইবেল। এখন যেটাকে বাইবেল বলে ওর আসল নাম ইনজিল। ওই ইনজিল শরীফে 104 জায়গায় আল্লাহর নাম আছে, লিখে নেন। কত জায়গায়? 104 জায়গায় আল্লাহর নাম, এক এক জায়গায় না। ইনজিল শরীফের 104 সেই নামটা শেখাচ্ছে ওই ছেলেটাকে। আমার কথা বোঝা গেছে কি পাদ্রী সাহেব? সেই নামটা শেখাচ্ছে। আপনারা জানেন, আর ইহুদিদের ধর্মগ্রন্থের নাম হলো তাওরাত। আসলে তোরা আগে ছিল আমাদের আসল ধর্মগ্রন্থ তাওরাত, ওরা মুসা নবীর অনুসরণ করে, এখন নাম দিয়েছে তোরা। ওদের ওই তোরায় এক জায়গায় আল্লাহর নবীর নাম আছে। ইহুদিরা শনিবারে তাওরাত পড়ে, মানে তোরা পড়ে আর কি। তোরা ওদের কিতাবের নাম, আমরা জানি ওটা মুসা নবীর তাওরাত। যাই হোক, যেমন ইনজিল কি ওরা বলে বাইবেল। তো বলে তাওরাত পড়তে গিয়ে দেখে এক জায়গায় আল্লাহর নবীর নাম। ওরা করলো বলে দিয়ে কাগজ দিয়ে নামটা কেটে দিল। পরের শনিবারে তাওরাত আর তোরা খুলে দেখে আল্লাহর নবীর নাম 4 জায়গায়। একটু জোরে বলে, আরো জোরে বলে। ছিল এক জায়গায়, হলো ক জায়গায়? নারায়ে তাকবীর। আমাদের পরবর্তী মেহমান হুজুর এসে গেছে, আপনারা সব জানেন, বলবেন। আমি গুনাহগার, দুটো কথা বললাম। ভালো আছেন? খুব ভালো বক্তা, আমি আগেও বলেছি। আমার জন্য দোয়া করবেন। ওই বাচ্চাটা শেষে হবে কি জানেন? এক লাইনে
না না না, এখানে বসুন, এই চেয়ারে বসুন। ওই বাচ্চাটা শেষে বলবে জাদুকর সাহেব আপনি আমাকে মেরে ফেলতে পারেন, যতক্ষণ আমি একটা দোয়া আপনাদের না শেখাবো ততক্ষণ মারতে পারবেন না। দোয়াটা হচ্ছে বিসমিল্লাহে আব্দু গোলাম, মুখস্থ করেন। এইটা লম্বা, কারণ ওটা শেখাতে হবে। রাজাকে শেখাবে, রাজার লোক পড়বে তাই মারা যাবে, তীর মেরে। হাদিস এসেছে। আমার জন্য দোয়া করবেন, ভুল হবে ক্ষমা করুন, পাক্কা। এর সামনে আমাদের পর থেকে হুজুরের নির্দেশে আলোচনা শোনালাম। আমার পরের মেহমান হযরত মাওলানা মুফতি ইসমাইল সাহেব খুব সুন্দর বলেন, আপনারা ওনার জানেন। আপনাদের কাছে বয়ান করে আমরা স্নো প্রতিম, আমাদের বয়স হচ্ছে, আমরা দুদিন পরে আল্লাহ পাকের ডাক, এটা সিস্টেম। এরা সব তরুণ বয়সের দিক দিয়ে আমি দোয়া করছি আল্লাহ আমার গর্ব বাদুড়িয়া থানা, আপনারা জানেন সব ভাই। আমার সাথে একসাথে একটা প্রোগ্রামে মাঝখানে হয়ে গেল, উনি এসেছেন, একটু নারা দিচ্ছি, নারাই তাকবীর। এটা আমার দায়িত্ব, সুদূর বসিরাম বাদুড়িয়া, আমারটা এইদিকে একটু এইদিকে। মুফতি ইসমাইল আলী সাহেব আমার জন্য দোয়া করবেন। মা সাহেবজি বলে দিচ্ছে, ভুল হলে ক্ষমা করবেন, মহব্বতে।